আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা আরেকটি ভিডিও, যে ভিডিওটা এরপর আগের বর্তী যে ভিডিও ছিল সেখানে আমরা বলেছিলাম যে আমাদের লেবু ভাইয়ের আরও একটি প্রজেক্ট আছে, মাছের প্রজেক্ট। এই যে দেখুন সেই প্রজেক্টটি, সেই মাছের প্রজেক্টটি এই যে দেখা যাচ্ছে। এই মাছের প্রজেক্টের একটি ফাঁড়িতে যেখানে বাকড়াই ফসল করলা চাষ করা হচ্ছে। আমি আপনাদেরকে যে দেখাচ্ছি, ঘুরে ঘুরে দেখুন করলা, কি সুন্দর করলা। এবং সবচেয়ে চমৎকার বিষয় হলো ফলন যেমন আলহামদুলিল্লাহ, গাছের গ্রোথ, গাছের শক্তি এবং ফলের যে গাঢ় সবুজ কণা কালারটি থাকে, আলহামদুলিল্লাহ সেই কালারটি কিন্তু এখনও রয়ে গেছে। আসল বেলায় এই কালারটি কিন্তু এখনও থাকার কথা ছিল না, যার কারণ আমাদের চারপাশ দিয়ে কিন্তু পানিতে ডুবুডুবু একটা ভাব, খুবই সমস্যা। যার কারণে ফাঁড়িতে যখন পানি বেশি হয়ে যায়, ফাঁড়িতে আস্তে আস্তে পানির প্রভাবটা বেশি পাওয়া যায়। যার কারণে এগুলা লতা বিশিষ্ট যে সমস্ত গাছগুলি আছে, আপনারা জানেন পানির আবির্ভাব যদি একটু বেশি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পানি টেনে নেয়, গাছ মরে যায়, গাছের কন্ডিশন কিন্তু খারাপ হয়ে যায়। ঠিক তারই ভিতরে তো আল্লাহর রহমতে আপনারা দেখুন কি সুন্দর ফলন। আলহামদুলিল্লাহ, কথা আছে আল্লাহ পাক যাকে দেন তাকে এইভাবেই দেন। আর এই যে আমি একটু সামনের দিক যাই ভাই, দেখাচ্ছি আপনাদেরকে সামনে আরও খুব সুন্দর একটি দৃশ্য, খুব সুন্দর একটি সিনারি আমার মনে হয়। এই যে দেখুন কি পরিমাণ ফল, যেমন সাইজ তেমন তার কালার, কি সুন্দর চকচকে একটি কালার করলা। দেখুন আপনাদেরকে দেখাচ্ছি, আসলে পানিটি এই মাছের চাষ করা হয় এখানে, যার কারণে নিচে পানি, উপর দিয়ে আপনার এই যে নেট দেখা যাচ্ছে, নেটের উপর দিয়ে কিন্তু আমাদের অত্র এই সমস্ত অঞ্চলে করলা চাষ, যে কোনো সবজি, এক কথায় যে কোনো সবজি, কদু, কুমড়া, লাউ, যে সমস্ত বাকড়াই ফসল আছে সব কিছুই কিন্তু এই নেটের উপর দিয়ে চাষ করা হয়। আর এই যে ফাড়িটি দেখছেন, এই ফাড়ির উপর দিয়ে গাছ লাগানো হয় ছোপ দিয়ে এক একটি ছোপে 2 থেকে 3টি বীজ বপন করা হয়। সেখান থেকে 2টি গাছ অথবা 3টি গাছ, 2টিও হয় অথবা একটি অনেক সময় মারা যায়। বিশেষ করে 3টি খুবই কমই হয়, 2টি চারা বেঁচে থাকে এবং সেখান থেকে কিন্তু এইভাবে অনেকগুলি ছোপ দিয়ে এই গাছগুলি চাষ করা হয়, করলা চাষ। দেখুন এই যে কি সুন্দর ফলন। আসলে আপনাদেরকে আমি ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করতেছি। এই যে দেখুন কি পরিমাণ, প্রচুর ফলন আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এখান থেকে। যাই হোক, আমরা এখন কথা বলবো এই প্রজেক্টের মালিক, এই যিনি এই করলা চাষ করে কতটুকু লাভবান হয়েছেন এবং এখানে কি ব্যবহার করে। সবার করলা, সবার অন্য কিছু এত মানে ভাইয়ের মতন কেন না, যার কারণে আমরা তার থেকে পরামর্শ নিব এবং তার মুখে শুনবো ভাই আমাদের এই প্রজেক্টে এই করলা চাষে কি ব্যবহার করেন, যার কারণে অন্যান্য ফলনের থেকে বা অন্যান্য চাষি ভাইয়ের থেকে কেন আমাদের ভাইয়ের এই ফলনটা ভালো হয়। হ্যাঁ, ইনশাল্লাহ আমরা আমার সেই ভাইয়ের সাথে কথা বলবো। আমরা এখন ভাইয়ের সাথে কথা বলবো ইনশাল্লাহ। দেখি ভাই আমাদের চাষি ভাইয়ের উদ্দেশ্যে কি বলেন এবং কি পরামর্শ দেন, যেখানে আমাদের অন্য চাষি ভাইও যাতে করলা চাষ করে লাভবান হতে পারে এবং অল্প খরচের ভিতর দিয়ে যেন তারা উন্নত একটি সফল চাষি হতে পারে। ইনশাল্লাহ আমরা চেষ্টা করবো সরাসরি ভাইয়ের মুখ থেকে আপনাদেরকে কিছু কথা শোনানোর জন্য। আসলে সবাই চাষবাস করেন, কিন্তু আসলে অনেকে বিষয়টা ভালো করে বুঝতে পারে না, যার কারণে কোনো একটা ভুলের কারণে
আহ, ফসল ফলনটা একটু কম হয়। যাক, এই যে আমাদের মোহাম্মদ লেবু ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। ভাই আপনি এটা কেমন হলো, আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রাখছেন। ভাই এটা হলো কোন থানার ভিতরে? এটা হচ্ছে মোল্লাহাট থানা, নগরকান্দি গ্রাম, গাংনী ইউনিয়ন। যাক, মোল্লাহাট থানা, নগরকান্দি কিংবা গাংনী। ভাই এই যে যে প্রজেক্টটা দেখা যাচ্ছে, এখানে তো আপনি মাছ চাষ করেন, হ্যাঁ, তাই না? মাছ চাষ করি, সাদা মাছের চাষ করি। সাদা মাছের চাষ করেন। যাক আলহামদুলিল্লাহ, বোঝা যাচ্ছে। আর এই যে যে ফাড়িতে দেখা যাচ্ছে যে ফাড়িতে আপনারা যে ছোপ দিয়ে যে গাছগুলি করলা চাষ করতেছেন, ভাই হ্যাঁ, ঘুরে দেখলাম ইনশাল্লাহ আপনার চাষ খুব সুন্দর, এবং আপনার গাছের গ্রোথ, গাছের শক্তি, গাছের সব দিক দিয়ে কথায় বলতে কি আপনার যে ফলনটা, এই ফলনটাও কিন্তু খুব সুন্দর চাকচিকে একটা ফলন। ভাই আসলে আমরা ঘুরে দেখলাম, যেহেতু অন্যান্য জায়গায় কিন্তু এত সুন্দর ফলন না, কিন্তু আপনার এত সুন্দর, আপনি একজন চাষি, আর একটা ভাইও একজন চাষি, তার ভিতর থেকেও আপনার এই সুন্দর ফলনের রহস্যটা কি ভাই? ভাই আমি অন্য সবার মতন আমিও আগের মতন রাসায়নিক সার বেশি ব্যবহার করতাম, বিশেষ করে ইউরিয়া, ডিএপি, জি জি এগুলো আমি বেশি ব্যবহার করতাম। বেশি ব্যবহার করে দেখা যায় গাছ অল্প দিনই শেষে যায়। জি গাছ হঠাৎ করে বেড়ে যায় এবং হঠাৎ করে মনে করেন ধাপা দিয়ে পড়ে যায়। জি জি তার পরবর্তীতে আপনার সাথে কথা হলো, দেখা হলো, সুফলা গ্রোথ সম্পর্কে আমরা আসলে কোনো অবগত ছিলাম না। এটা জি সম্পর্কে আমরা কিছু জানতামই না যে জি সুফলা জি গ্রোথ একটা সার আছে, বীজ আছে, যা রাসায়নিক সার কম খরচে জি ফসল ফলান যায় জি এবং ফসলের মান এবং উৎপাদন খুব বাড়ে। জি ঠিক জি আছে? জি এরপরে আমি ওটা ব্যবহার করলাম। ব্যবহার করে আমি অন্য সবার চেয়ে আমি তুলনামূলক আমার এলাকার সবার চেয়ে আমার ফলন বাড়ছে এবং আমার গাছের গ্রোথ ভালো, আমার ফলন ভালো। এবং আমারটা দেখতে আরও ৮-১০ জন কৃষক আসে যে জি জি আমার কেমন ফলন ফলছে, আর আমাকে জিজ্ঞেস করে ভাই আপনি কি ব্যবহার করছেন। আমি তাদের বলি যে আমি একজন কৃষক, আমারটা দেখে আরো 10 জন শিখুক, জি যে জি তাদের যাতে আমার মতন এরকম লাভবান হয়। কৃষি কাজ করে আসলে লাভ খুব একটা হয় না, জি তারপরে যদি এই সারের যদি স্বল্পতায় যদি কিছুটা লাভ হয়, জি তাতে আমি সবাই বলছি যে আপনারা সবাই সুফলা গ্রোথ ব্যবহার করেন, এবং এতে আপনার ফলন বাড়বে যেমন, জি এবং আপনার গাছের গ্রোথ থাকবে, এবং আপনার গাছের পাতা সবুজ থাকবে। এর দেখেন গাছের অবস্থা কি হ্যাঁ সুন্দর হ্যাঁ দেখা হ্যাঁ, যাচ্ছে। ইনশাল্লাহ আমরা ঘুরে আশপাশে দেখেন, আশপাশের তুলনায় আমার কাছে অনেক সুন্দর। অনেক সুন্দর, এটা আমিও হ্যাঁ হ্যাঁ, দেখছি। আমাদের প্রিয় যার ভিউয়ার্সরা জন্য যারা আমি সবাই, সব কৃষকের চাষিদের বলবো যে আপনারা সবাই সুফলা গ্রোথ ব্যবহার করেন, এতে সুন্দর ফলন দেয় এবং গাছের গ্রোথটাও ভালো থাকে। আসলে সুফলা গ্রোথ ভালো ফলন দেয় ভাই। হ্যাঁ, আসলে ভালো ফলন জি, দেয়। আর আপনাদের যে রাসায়নিক সার, আসলে এটাও কিন্তু মানে আমরা অনেক মানুষের কাছে শুনছি, আসলে কি মানে রাসায়নিক সারের কম কম লাগে? হ্যাঁ, রাসায়নিক সার কম লাগে। আচ্ছা, তাহলে প্রিয় ভিউয়ার্স আপনারা শুনলেন যে সুফলা গ্রোথ ব্যবহারে আপনার রাসায়নিক সার কমে যায়, অর্থাৎ একটা চাষির জন্য উৎপাদন খরচ 50% কমে যায়। যেহেতু রাসায়নিক সার অর্ধেক কমে যাওয়ার কারণে কিন্তু কৃষকের উৎপাদন কস্টিং খরচটা অনেকই কমে যায়, মানে 50% লেস হয়ে যায়। আর কৃষক বাড়তি এবং উচ্চ ফলন একটা যেটাই চাষ করুক না কেন, সেখানে একটা উচ্চ ফলন একটা চাষ পায়, যার কারণে কৃষকের মুখে হাসি থাকে। আজকে আমরা যে ভাইয়ের সাথে কথা বললাম, তাতে আপনাদের আমার মনে হয় যে আপনারা অনেক কিছুই জানতে পারছেন, কারণ অনেকের ভিতরে অনেক ভুল ত্রুটি থাকে, সেইভাবে আমরা চাষবাস করে আসি, যার কারণে আমরা অনেক সময় সফলতার মুখ দেখতে পারি না। এখানে আমাদের বাহিরে যখন আমরা দেখি, তখন আমাদের কষ্ট লাগে যে তারাও চাষ করছে, আমরাও চাষ করি। আসলে প্রিয় ভিউয়ার্স, প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা সেক্টরে কিছু না কিছু রহস্য থেকে যায়, যে রহস্য যখন মানুষের জানা হয়, তখন কিন্তু সে যদি সেইভাবে চেষ্টা করে, আশা করা যায় যে সেও ভালো ফলন পেতে পারে। আজকে আমরা যে সুফলা গ্রোথের কথা বললাম, আপনারা প্রত্যেকটা জেলায়, প্রত্যেকটা থানায় একটা করে ডিলার দেওয়া আছে। আপনারা সেখানে যোগাযোগ করলে অবশ্যই আপনারা সেখান থেকে সুফলা গ্রোথ, পল্লী এগ্রো ফার্ম লিমিটেডের সুফলা গ্রোথ এবং মাছ চাষ করার জন্য আমরা এই ভাইকে সাজেস্ট করব। আমাদের একটি মাছের চমক ফিশ গ্রোথ আছে, সেটাও ব্যবহার করার জন্য এই যে যে মাছের প্রজেক্টটা আছে, সেখানেও অবশ্যই আমার ভাইয়ের সাথে আমাদের কথা হয়ে গেছে, ইনশাল্লাহ ভাই আমাদের ওইটা ব্যবহার করবে। তা আজ থেকে আমরা ভাই থেকে যে শিক্ষাটা নিতে পারলাম, আশা করি আমাদের যারা সফল চাষি ভাই আছেন, যারা সফল হতে চান, ঠিক এই সিস্টেমে আপনারা একবার হলেও পরীক্ষার জন্য আপনারা এইভাবে চাষবাস করে দেখেন, ইনশাল্লাহ আপনারা লাভবান হতে পারবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।